আমাদের আশেপাশে কিন্তু প্রতিদিনে এমন অনেক মানুষ আছেন যাদের বিভিন্ন প্রতিবন্ধকতা আছে, কিন্তু তারা কিন্তু লড়াই করেই যাচ্ছেন। তারা কিন্তু তাদের জীবন আসলে জয় করেছেন তেমনই একজন মানুষ, সিলেটের মৃত্যুঞ্জয় বিশ্বাস। চোখের আলো তার নেই, কিন্তু বাঁশ আর বেতের শিল্পে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করে পরিবারের ভার সামলাচ্ছেন। তো সেই বিষয়ে আমরা একটু মৃত্যুঞ্জয় চৌধুরীর একটি গল্প রয়েছে, সেটি দেখে আসি। ৩২ বছর বয়সী মৃত্যুঞ্জয় বিশ্বাস ১২ বছর বয়সে অজানা রোগ কেড়ে নেয় তার চোখের আলো। দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি, অন্ধত্বই হয়ে ওঠে তার নিয়তি। কিন্তু নিজের নামটির মতোই যেন অন্ধত্বকেও জয় করেছেন মৃত্যুঞ্জয়। বাঁশবেতের কাজ শিখে নিজেই বেছে নিয়েছেন জীবিকার পথ। নিখুঁত শিল্পীর মতোই তৈরি করছেন কুলা, চালুনি, চাঙারি, ঝুড়ি, হাঁস মুরগির খাঁচা, মাছ ধরার খোলই সহ হস্তশিল্পের নানা পণ্য। খাঁচা দেওয়া হয়, পরে আমি করতে পারি। অসহায় করছি, কাজ কাম করতে পারি না। সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাইলে তো আমি একটু শান্তিতে থাকতাম পারি বা একটু ভালো চলতে পারি। পণ্য বিক্রি করেই চলছে তার সংসার। তবে দুর্মূল্যের এই বাজারে স্ত্রী, সন্তান, বৃদ্ধ মা বাবাকে নিয়ে খরচ কুলানোই যেন দায়। ওরা বানায় এটা কোনো বাজার খরচই চলে না, তারও ওগুলা বাচ্চা হয়েছে। এখন ওই নিজের কষ্টই পালন করতো, কি তাদের বাচ্চার কিভাবে কি করতো। কত কিছু দেশ আছে, কিন্তু আমরা এগুলা পাই না, বা মৃত্যু আছে তারা কিছু পায় না। আমরা পাশে বাড়ি, আমরা দেখতে পাই কিভাবে চলতে, কি কষ্ট করতে, কিনা তার দিন যেতে। পরিবার থেকে আবেদন পেলে তাকে সহযোগিতা করার কথা জানায় স্থানীয় জেলা প্রশাসন। ইতিমধ্যে জেনেছি ওখানে একজন অন্ধ ব্যক্তি, যিনি প্রতিবন্ধিতা সত্ত্বেও বিভিন্ন বাসার তৈরি জিনিসপত্র তৈরি করতে সক্ষম। আমরা যদি আবেদন পাই জেলা সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে, তার আর্থিক সহায়তা প্রদান করা। অন্ধত্ব ও দারিদ্র্য কোনো বাধাই থামাতে পারেনি মৃত্যুঞ্জয়কে। অদম্য ইচ্ছা শক্তি আর পরিশ্রম দিয়ে তিনি প্রমাণ করেছেন চোখের আলো না থাকলেও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখা যায়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।